রাজনীতির মাঠ থেকে যুদ্ধের ময়দান, সব প্রতিকূলতা পেছনে ফেলে ফুটবল বিশ্বকাপেও আগুন ঝরাচ্ছে ইরান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে রুখে দেওয়ার পর এবার বিশ্বমঞ্চে বেলজিয়ামের 23টি আক্রমণ বুক চিতিয়ে থামিয়ে দিল ইরানি ডিফেন্স। গোলপোস্টে বাজ পাখি আলীরেজা বেইরানওয়ান্দের অবিশ্বাস্য 7টি সেভ কাঁপিয়ে দিয়েছে ফুটবল বিশ্বকে। সব হারিয়েও মাঠের লড়াইয়ে গ্রুপ জির শীর্ষে এখন ইরান। বিস্তারিত জানুন রিপোর্টে। কাগজে কলমে ইরানকে আন্ডারডগ বলা কঠিন। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 22তম, যা আর্লিং হল্যান্ডের নরওয়ে এবং মোহাম্মদ সালাহের মিশরের চেয়েও উপরে। তবে প্রতিকূলতা বিবেচনা করলে এবার বিশ্বকাপে সবচেয়ে সুবিধাবঞ্চিত দল ইরান। টুর্নামেন্ট শুরুর আগে স্বাগতিক দেশগুলোর একটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা এবং সংঘাতের প্রভাব তাদের বিশ্বকাপ অভিযানে শঙ্কার ছায়া ফেলে। ফলে ইরানের মাঠের ফুটবলের চেয়ে রাজনীতিই বেশি আলোচনায় এসেছে। কিন্তু সেই ইরান জবাবটা যেন মাঠেই দিয়ে দিল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুবার পিছিয়ে পড়েও 2-2 গোলে ড্র করার পর আজ লস অ্যাঞ্জেলেসে রুখে দিয়েছে শক্তিশালী বেলজিয়ামকেও। ইরানের অসাধারণ রক্ষণদুর্গের কল্যাণে ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে। কয়েকদিন আগে যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া জবাব দেওয়া ইরান সেই একই স্পিরিট যেন খেলার মাঠেও ফিরিয়ে এনেছে। অন্তত আজ বেলজিয়ামের বিপক্ষে রক্ষণে ইরানের যে পারফরমেন্স, তাতে এমন কথাই মনে হয়। সর্বস্ব নিংড়ে জাল অক্ষত রেখেছে ইরানের রক্ষণ এবং গোলকিপার। যেখানে গোলরক্ষক আলীরেজা বেইরানওয়ান্দ একাই 7টি সেভ করেছেন। কোনো সেভ ছিল স্রেফ অবিশ্বাস্য। বিশেষ করে 60 মিনিটে বেলজিয়ামের যে প্রচেষ্টা ইরানের গোলকিপার রুখে দেন, সেটাকে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা সেভ বলা হচ্ছে। কেভিন ডি ব্রুইনা বুদ্ধিমত্তার সঙ্গে পেনাল্টি এলাকার বাঁ দিক দিয়ে ঢুকে পড়েন। এরপর তিনি 6 গজের বক্সের সামনে আড়াআড়ি একটি পাস বাড়ান। বলটি গিয়ে পড়ে ম্যাক্সিম ডি ক্রুইপারের সামনে। গোল তখন প্রায় ফাঁকাই ছিল, আর ডি ক্রুইপারও ছিলেন একেবারে কাছ থেকে গোল করার আদর্শ অবস্থানে। মনে হচ্ছিল এবার বুঝি বেলজিয়াম এগিয়ে গেল। কিন্তু ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানওয়ান্দ ছিলেন অন্য পরিকল্পনায়। গোলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঝাঁপিয়ে পড়ে বাঁ হাতের পুরোটা প্রসারিত করে বলটি তিনি অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন। সেভটি অনেকদিন চোখে লেগে থাকার মতো। তবে সেই সেভের বাইরে ম্যাচ জুড়ে অসংখ্যবার ইরানি রক্ষণভাগ ও গোলরক্ষক বুক চিতিয়ে থামিয়েছেন বেলজিয়ামের আক্রমণগুলো। এর ফলে শেষ পর্যন্ত 23টি শট নিয়েও গোলের দেখা পায়নি বেলজিয়াম। ম্যাচে অবশ্য বেলজিয়াম হারতেও পারত। বিশেষ করে 66 মিনিটে ডিফেন্ডার নাথান ইনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর 10 জনের দলে পরিণত হয় বেলজিয়াম। এই সময় কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইরান, কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। 2 অর্ধে বেলজিয়ামের হয়ে দারুণ 2টি সেভ করেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। বুদ্ধিমত্তার সঙ্গে নেওয়া ফ্রিকিকে প্রথমার্ধে বেলজিয়ামের বিপক্ষে দারুণ এক গোল করেছিল ইরান, কিন্তু অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। যে গ্রুপে এখনও কোনো দল জয়ের মুখ দেখেনি। বেলজিয়াম ও ইরান নিজেদের 2টি ম্যাচ ড্র করে 2 পয়েন্ট করে পেয়েছে। মিশর ও নিউজিল্যান্ড একটি ম্যাচ খেলে পেয়েছে 1 পয়েন্ট করে। ইরান গ্রুপের শীর্ষে 2 বেলজিয়াম, 3 নিউজিল্যান্ড ও 4 মিশর।